ছোলার ডালটা যখন এভাবে বানাই তখন আমার খাটনিটা একটু বেড়েই যায়, কেননা লুচি হোক বা পরোটা একটু বেশি করেই বানাতে হয়। কড়াই সর্ষের তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এদিকে ছোলার ডালও কিন্তু একটু গোটা গোটা রেখে সিদ্ধ করেছিলাম। তারপর মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল, আরও একটু গরম জল আর ধনেপাতা কুচি। ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে ডালটা ফুটে আসলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি চড়িয়ে যা কিছুর সাথে খাবেন, সত্যিই কিন্তু 2-4টে বেশি লাগবেই লাগবে।